শনিবার ভোরে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে 7 বলে জানিয়েছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। তবে কিছুক্ষণের মধ্যে তা 6.9 এবং পরে 6.6 নামিয়ে আনা হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল সিচুয়ান প্রদেশের লিনকি শহরের 50 কিলোমিটার পশ্চিমে। স্থানীয় সময় সকাল 8টার দিকে প্রথম আঘাত হানা এই ভূমিকম্প হয় ভূগর্ভের প্রায় 12 কিলোমিটার গভীরে। মুহূর্তে ধসে যায় কয়েকটি ভবন, বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে ভেতরে আটকা পড়ে অনেক মানুষ। ভয়ে আতঙ্কে রাস্তায় নেমে এসে ছোটাছুটি শুরু করে ইয়ান শহরের মানুষ। এরপর কয়েক দফা ভূকম্পন অনুভূত হয় গোটা সিচুয়ানে, যার বেশিরভাগই ছিল রিখটার স্কেলে 5 মাত্রার উপরে। এরই মধ্যে 15 লাখ অধিবাসীর ইয়ান শহরে বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেলিফোন সংযোগও বাধাগ্রস্ত হচ্ছে। পুরোপুরি বিপর্যস্ত এতে জনজীবন। তবে 2000 সাহায্যকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়া মানুষদের টেনে বের করতে। চীনের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা সিচুয়ানে এ যাবৎকালের সবচেয়ে বড় ভূমিকম্পটি হয়েছিল 2008 সালে, যার মাত্রা ছিল 8 প্রাণহানি ও নিখোঁজ হয়েছিল প্রায় 90,000 মানুষ। এবারের পশ্চিমাঞ্চলের ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।